ও মায়েরা তোমরা চুলগুলোর হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর আমলে ওই কিপ্তিকে যেরকম সুন্নতের কারণে মাফ করে দিয়েছে, এই দাড়িগুলা নিয়ে যদি কবরে যাইতে পারো, এই সুন্নতের ভালোবাসার উসুলে আল্লাহ তোমাকেও মাফ করে দিতে পারে। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। নবী বলেন এমনি ভাবে কোরআনের একটি সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যের নাম হলো সূরাতু আর-রাহমান। 2 নম্বর, এই সূরাটা নাজিল হলো কেন? এই সূরাটা নাজিল হলো কেন? আরবের পশ্চিম পূব দিকের লোকগুলা করতো আগুনের পূজা। কিসের পূজা? আগুনের পূজা। এরা বলতো আগুনেই আমাদের খোদা। বাদশাহ খসরু পারভেজ আগুন সব কিছু মুহূর্তের মধ্যে জ্বালিয়ে ছাই ছাই করে দেয়, সব কিছু জ্বালিয়ে মুহূর্তের মধ্যে একবার ভস্ম করে দেয়। অতএব আগুন শক্তিশালী, আগুন আমাদের খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মক্কার পশ্চিমের লোকগুলা যারা খ্রিস্টান, এরা বলতো ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, আমাদের খোদা হলো ঈসা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে ছিল ইহুদিদের তাণ্ডব। ইহুদিরা বলতো যে ওজায়েরু ইবনুল্লাহ, ওজায়ের আল্লাহর পুত্র, ওজায়ের আমাদের খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মক্কাতে যারা বসবাস করত, রাসূলের বংশধর, বাপ চাচা, এরা আল্লাহকেও মানত, 360 খোদাকেও মানত। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর প্রতিবাদ করলেন, এক আল্লাহ ছাড়া, নবী ছাড়া কারো পূজা করা যাবে না। কিছুদিন পরে কোরআনের 2টা আয়াত নাজিল হল, আবিদুল্লাহ, আবিদুর রহমান। কাফেররা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, ঈসার পূজা করা যাবে না, উজাইরের পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, আপনি যে রহমানের কথা বলছেন, রহমান উনি আবার কে? রহমান যে আল্লাহ তাআলার 99 নামের এক নাম, এটা তারা জানতো না। কাফিরেরা যখন প্রশ্ন করল রহমান কে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের প্রশ্নের জবাবে সূরা আর-রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, এইভাবে পুরা আর-রহমান নাজিল করি তাদেরকে বুঝাই দিলেন রহমান হলো ইনি, কোরআনুল কারীম দান করেছেন যিনি। আমার ভাইরা, রহমান হলো ইনি, কোরআনুল কারীম দান করেছেন যিনি। তাহলে বোঝা গেল যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যেখানে বছরে কোরআনের একটা মাহফিল হয়, যেখানে হাদিস পড়ানো হয়, যেখানে কোরআন পড়ানো হয়, এখানে আল্লাহ পাকের রহমত আছে। যেখানে হাদিস পড়ানো হয় না, যেখানে কোরআন পড়ানো হয় না, যেখানে বছরে একবার কোরআনের মাহফিল হয় না, ওই এলাকায় আল্লাহর কোন ধরনের রহমত পাওয়া যায়। এখন কোরআন কি জিনিস, রহমান কি, এই দুটা জিনিস আমাদেরকে জানা দরকার। রহমান হলো আল্লাহ পাকের 99 নামের এক নাম, যেই নামটা শুধু আল্লাহর জন্য খাস, যেই গুণটা শুধু আল্লাহর মধ্যে পাওয়া যায়, বান্দার মধ্যে যেই গুণটা পাওয়া যায় না। যেমন কোন মানুষের নাম যদি আব্দুর রহমান হয়, তাকে রহমান ডাকা জায়েজ নাই। কেন? রহমান হলো আল্লাহর গুণ, বান্দার মধ্যে পাওয়া যায় না। আর এজন্য কোন মানুষের নাম যদি আব্দুর রহমান হয়,
তাকে আব্দুর রহমান ডাকতে হবে, শুধু রহমান ডাকা জায়েজ। এখন রহমান কাকে বলে? রহমান বলা হয় বান্দা বানাইবার আগে যিনি বান্দাকে ভালোবাসছেন, ফেরেশতার সাথে পরামর্শ কইরা আমি বান্দা বানাতে চাই, মহব্বত করি, তোমাদের চাইতে শ্রেষ্ঠ বান্দা পৃথিবীতে আসার পরেও যিনি বান্দাকে মহব্বত করেছেন, এবং যেই দিন মহব্বত করার কোনো প্রশ্নই আসে না, যেদিন ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না, সেই দিন যিনি বান্দাকে মাফ করে দিবেন তিনার নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের কঠিন দিনে ৬০ জন লোকের বিচার হবে। প্রথম ২ জনের বিচার হওয়ার পরে একজন দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে, আরেকজন এক কদম সামনের দিকে দিবে, আরেক কদম পিছনের দিকে তাকাবে। আল্লাহ ২ জনকে ডাকবে। ২ জন তো জাহান্নামী ঘোষণা হয়েছে, তোমরা একজন জাহান্নামের দিকে দৌড় দিচ্ছ, আরেকজন এক কদম দিচ্ছ, এক কদম পিছনের দিকে আসতেছ, কারণ তো যিনি দৌড় দিচ্ছে তাকে জিজ্ঞাসা করছে জাহান্নাম কি এত স্বাদের জিনিস? তিনি বললেন, আল্লাহ, দুনিয়াতে আপনার অনেক হুকুম পালন করতে পারি নাই, এখন জাহান্নামের অর্ডার হয়েছে, যদি যাইতে দেরি হয় সাজা বেড়ে যাবে, এই কারণে আপনার ভয়ে আমি জাহান্নামের দিকে যাচ্ছি। যিনি এক কদম সামনের দিকে দেয়, আরেক কদম পিছনের দিকে তাকায়, তাকে জিজ্ঞাসা করবে তুমি এক কদম সামনে দিচ্ছ, আরেক কদম দিয়া পিছনের দিকে তাকাচ্ছ, কারণ কি? তখন লোকটি বলবে, আল্লাহ, আমি কোরআনুল করিমের মধ্যে প্রতিটা সূরার প্রথম শুরুতেই পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি নাকি রহমান, আপনি নাকি দয়ালু। এই দয়া আজকে কিয়ামতের কঠিন দিনে যদি প্রয়োগ না হয়, কিয়ামতের দিন যদি প্রয়োগ না হয়, এই দয়া কার জন্য আপনি রেখে দিয়েছেন? এই জন্য একবার সামনের দিকে তাকাই, আরেকবার পিছনে আপনার রহমতের দিকে তাকাই। আল্লাহ বলবে কিয়ামতের কঠিন দিনে আমি আজকে ২ জনকে মাফ করে দিই। অন্যভাবে আরো ২ জনের নেকি মাফা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা মাফার পরে ২ জনের জাহান্নামী বলে ঘোষণা করা হবে। একজনের জিন্দেগিতে মাত্র একটা নেকি, বাকি জন জিন্দেগিতে সবই নেকি, গুনাহ মাত্র একটা। গুনাহ কয়টা? একটা। ২ জনের জাহান্নামী।